তো মনে করুন একটা সংখ্যা ১৮০। তো এখন আমরা জানতে চাচ্ছি যে এই সংখ্যাটার মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে, অথবা এটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে চাই। তাহলে এই সংখ্যাকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার জন্য আমরা এটাকে প্রথমে ২ দ্বারা ভাগ করি। তাহলে দেখলাম যে এটা ২ দ্বারা ভাগ যায়, আবার ২ দ্বারা ভাগ করলে এটা আসে ৪৫। ৩ দ্বারা ভাগ করলে এটা এখান থেকে পাওয়া যায় ১৫, ৩ দ্বারা ভাগ করলে ৫। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ১৮০ যে সংখ্যাটা আছে এর মধ্যে যে মৌলিক উৎপাদকগুলো আছে সেগুলো হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 টু দি 1। তাহলে আমরা ১৮০ সমান লিখতে পারি এই সংখ্যাগুলো। ঠিক আছে, তাহলে এই সংখ্যাগুলো তো ১৮০কে যদি আমরা এভাবে লিখি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ১৮০-র মধ্যে কী কী মৌলিক সংখ্যা আছে এবং এদের পাওয়ার কত। এরকমভাবে যে কোনো সংখ্যা, যেমন মনে করুন ২৫৫, এটার মধ্যে কী কী মৌলিক সংখ্যা আছে এটা আমরা বের করতে পারি। প্রথমে আমরা এটাকে ৩ দ্বারা ভাগ করি। তাহলে এখান থেকে পাবো হচ্ছে ৮৫। একে যদি আবার ৫ দ্বারা ভাগ করি তাহলে এখান থেকে পাবো ১৭। তাহলে ২৫৫ সমান আমরা লিখতে পারি 3 এর পাওয়ার 1 ইন্টু 5 এর পাওয়ার 1 ইন্টু 17 এর পাওয়ার 1। এরকমভাবে আমরা হাতে গুনে গুনে যে কোনো সংখ্যার মধ্যে কী কী মৌলিক সংখ্যা আছে এবং সে সকল মৌলিক সংখ্যার পাওয়ার কত সেটা আমরা বের করতে পারি। কিন্তু এখন আমরা চাচ্ছি, আমরা এখন একটা কোড তৈরি করতে চাই অথবা একটা প্রোগ্রাম লিখতে চাই, যে প্রোগ্রামের কাজ হচ্ছে যে কোনো সংখ্যাকে নেওয়া, যেমন মনে করুন একটা n, এই সংখ্যাকে নেওয়া আর এই সংখ্যাতে কী কী প্রাইম নাম্বার এবং ওই প্রাইম নাম্বারের সূচকগুলোকে একসাথে লেখা। যেমন মনে করুন ১৮০কে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1। এরকম যে কোনো একটা আরবিট্রারি সংখ্যা নিলাম। এখন এই সংখ্যাটা তো কিছু প্রাইম সংখ্যার কিছু প্রাইমের গুণফল হিসেবে লেখা যায়। মনে করি সেই প্রাইম নাম্বারগুলো হচ্ছে p1 টু দি পাওয়ার p1 এর পাওয়ার হচ্ছে a1, p2 এর পাওয়ার a2, p3 এর পাওয়ার a3। এখানে p1, p2, p3 এই সবগুলো হচ্ছে প্রাইম নাম্বার। ডট 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 pk টু দি পাওয়ার ak। তো এরকম যে কোনো একটা সংখ্যা নিলাম, ওই সংখ্যার মধ্যে কী কী প্রাইম নাম্বার আছে এবং ওই প্রাইম নাম্বারগুলো পাওয়ার কথা, এই জিনিসগুলো আমরা বের করার জন্য একটা কোড লিখতে চাই, বা একটা অ্যালগরিদমের মাধ্যমে একটা কোড লিখে আমরা বের করতে চাই স্বয়ংক্রিয়ভাবে অথবা খুব দ্রুত ক্যালকুলেশনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে আমরা এই বিষয়গুলো হিসাব করতে চাই। তো এখন আমরা মূলত ওই কোডটাই লিখব। আমি মূলত কোডটা লিখব সি প্রোগ্রামে, সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে। তো চলুন দেখা যাক কোডটা কীভাবে লিখলে আমরা যে কোনো সংখ্যার প্রাইম ডিকম্পোজিশন পাব। বাই দ্য ওয়ে, যে কোনো সংখ্যাকে আমরা যে প্রাইম নাম্বারের গুণফল হিসেবে লিখব, যেমন মনে করুন ১৮০ সমান 2 স্কোয়ার 3 স্কোয়ার ইন্টু 5, তারপরে ২৫৫ সমান 3 টু দি 1 5 টু দি 1 ইন্টু 17। এরকম যে প্রাইমগুলা, যে প্রাইম সংখ্যার গুণফল এবং এই প্রাইম সংখ্যাগুলোর যে পাওয়ার, এগুলো প্রত্যেকটা নাম্বারের জন্য ইউনিক হবে, মানে প্রত্যেকটা নাম্বারের জন্য আলাদা আলাদা হবে। এরকম কোনো নাম্বার পাওয়া যাবে না যাদের জন্য এরকম একই প্রাইম নাম্বার এবং এদের পাওয়ারও ঠিক সেম হয়। এরকম প্রাইম নাম্বার কোনোদিনও, মানে এরকম নাম্বার, এরকম দুইটা নাম্বার একই সাথে কোনোদিনও পাওয়া যাবে না। এটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ অ্যারিথমেটিক বলা হয় এটাকে। যাই হোক, আমাদের কাজ হচ্ছে এখন এরকম এরকম একটা কোড তৈরি করা, যে কোডটা হচ্ছে একটা নাম্বার ইনপুট নেবে, যেমন মনে করেন ২৫০ এই কোডটা ইনপুট নেবে, তারপর আউটপুট হিসেবে আমাদেরকে দেখাবে যে এই নাম্বারের মধ্যে কী কী প্রাইম আছে। যেমন মনে করেন এই নাম্বারের মধ্যে আছে 3 এবং এর 3 এর পাওয়ার কত আছে, এটা হচ্ছে 1। এরকমভাবে 5 এর পাওয়ার কত 1, 17 এর পাওয়ার কত 1,
তো আমাদের কাজ হচ্ছে এরকম একটা কোড লেখা, যে কোডটা এই 255 নাম্বারটা নিবে এবং এই 255 নাম্বারের মধ্যে কি কি প্রাইম আছে এবং এই প্রাইমগুলো পাওয়ার কত, সবগুলো এরকম আলাদা আলাদা করে আমাদেরকে আউটপুট হিসেবে দেখাবে। তো তাহলে চলুন দেখা যাক এই কোডটাকে আমরা কিভাবে লিখতে পারি। তো কোডটা তৈরি করার আগে আমরা দেখে নিই যে কোডের বেসিক স্ট্রাকচারটা কীরকম হবে। তো প্রথমে কোডের তো একটা সেকশন থাকবে, যে সেকশন হচ্ছে আমরা নাম্বারটা ইনপুট নিব। এখানে আমরা নাম্বারটা ইনপুট নেব। তারপরে আরেকটা সেকশনের মধ্যে তো হচ্ছে আমাদের ওই প্রাইম নাম্বারগুলো সেভ করতে হবে, যে যে প্রাইম নাম্বার আছে প্রাইম নাম্বারগুলো ভাগ করার জন্য, প্রাইম নাম্বারগুলো দিয়ে ভাগ করার জন্য ওই প্রাইম নাম্বারগুলোকে আমরা অ্যারের মধ্যে একটা অ্যারের মধ্যে প্রাইম নাম্বারগুলো প্রথমে সেভ করব। তো এখানে একটা লিমিটেশন আছে, আমরা চাচ্ছি যে 1000-এর মধ্যে যতগুলো নাম্বার আছে ওই সবগুলো নাম্বারকে এরকম প্রাইম ডিকম্পোজিশন করার জন্য আমরা কোড লিখব, ঠিক আছে। তো যেহেতু আমরা 1000 নাম্বারে আগ পর্যন্ত যতগুলো নাম্বার আছে ওই সবগুলো নাম্বারের জন্য প্রাইম ডিকম্পোজিশন করব, তার জন্য আমরা ওই 1000-এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো প্রাইম নাম্বারকে একটা অ্যারের মধ্যে প্রথমে সেভ করে নিব, ঠিক আছে। যেমন মনে করুন 2, 3, 5, 7 এরকম করে 1000-এর মধ্যে যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো। তারপরে আমরা নাম্বারটাতে প্রথমে ইনপুট নিলাম, তারপরে ওই নাম্বারকে একটা লুপ তৈরি করব, ফর লুপ অথবা হোয়াইল লুপ যেটাই হোক। ওই লুপের কাজটা হবে ওই এই যে নাম্বারটা আছে এই নাম্বারটাকে এই সবগুলা প্রাইম নাম্বার দিয়ে ভাগ করা, ঠিক আছে। মানে ভাগ করা বলতে ভাগশেষটা বের করা আর কি। এই অ্যারের সবগুলো প্রাইম নাম্বার দিয়ে, মনে করুন আই ইন্ডেক্সের একটা প্রাইম নাম্বার একটা নাম্বার, এই নাম্বারগুলো যে আমরা এই প্রাইম নাম্বারগুলো দিয়ে আমরা এই নাম্বারকে ভাগ করব, যেটা হচ্ছে আমরা ইনপুট নাম্বার নিলাম, যেমন মনে করুন 180 অথবা 255, এটাকে প্রত্যেকটা প্রাইম নাম্বার দিয়ে ভাগ করব। ভাগ করার পরে আমরা দেখব যে এর যে ভাগশেষটা আছে সে ভাগশেষটা কি 0 হয় কিনা। যদি 0 হয়, যদি n ইকুয়াল টু দিলাম, এখন যদি n ইকুয়াল টু 0 হয় ইফ, তাহলে আমরা হচ্ছে এই নাম্বারটাকে অন্য আরেকটা অ্যারের মধ্যে সেভ করব। এটা মনে করেন অ্যারে 1, এটা মনে করেন অ্যারে 2। অ্যারে 2 এর মধ্যে এই সবগুলো নাম্বারকে সেভ করব। সেভ করার পরে আমরা আবার আরেকটা ফর লুপ তৈরি করব, ফর লুপ অথবা হোয়াইল লুপ যেটাই হোক। ওই হোয়াইল লুপের মধ্যে আমরা হিসাব করব যে ওই যে প্রাইম নাম্বারগুলো, যে প্রাইম নাম্বার দ্বারা আমাদের যে ইনপুটকৃত যে নাম্বারটা আছে, যেমন মনে করেন 180-কে যদি ভাগ যায়, তাহলে ওই সকল প্রাইম নাম্বার তো এই সেকেন্ড এর মধ্যে সেভ হবে। যেমন মনে করেন 2, 3, 5, এই 2, 3, 5 হচ্ছে সেকেন্ড এর মধ্যে সেভ হবে, ঠিক আছে। তো এই সেকেন্ড এর মধ্যে যে প্রাইম নাম্বারগুলো সেভ হবে, এখন তো এই 2, 3, 5 এগুলো সেভ হলো। এখন আমাদেরকে দেখতে হবে এই 2 এর পাওয়ার কত, 3 এর পাওয়ার কত এবং 5 এর পাওয়ার কত। এই পাওয়ারগুলো ক্যালকুলেট করার জন্য আমরা আরেকটা ফর লুপ তৈরি করব। ওই ফর লুপের মধ্যে ওই ফর লুপটা কী করবে হচ্ছে এই পাওয়ারগুলোকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করবে। ক্যালকুলেট করে আমরা আরেকটা অ্যারে তৈরি করব, মনে করুন অ্যারে 3। ওই অ্যারে 3 এর মধ্যে হচ্ছে আমরা পাওয়ারগুলো সেভ করবো আলাদা আলাদা। যেমন মনে করেন এখানে 2 এর পাওয়ার আসলো 2, তারপরে 3 এর পাওয়ার আসলো 2, তারপরে 5 এর পাওয়ার আসলো 1। এই পাওয়ারগুলোকে আমরা আলাদা আরেকটা অ্যারের মধ্যে সেভ করব। সেভ করার পরে তারপরে আমরা শেষমেশ আমাদের যা রেজাল্ট হলো সেগুলোকে আমরা শো করব। শেষে একটা মনে করুন আরেকটা ফর লুপ দিলাম, ওই ফর লুপের মধ্যে আমরা লিখব প্রিন্ট যে নাম্বারগুলো অ্যারে 2 এর মধ্যে যে নাম্বারগুলো আছে অর্থাৎ প্রাইম নাম্বারগুলো আছে ওইগুলো প্রিন্ট করবে, আর অ্যারে 3 এর মধ্যে যে প্রাইম নাম্বারগুলো আছে ওইগুলোকে প্রিন্ট করে আমাদেরকে শো করবে। তো এটা এখন আমরা কোডের মাধ্যমে দেখতে চাই। তো এই হচ্ছে আমাদের যেই কোডটা, সম্পূর্ণ কোডটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো কোডটাকে আলাদা আলাদা করে ব্যাখ্যা করার চেষ্টা করি যে এখানে আসলে কি করা হয়েছে।
তো প্রথমে একটা ফাংশন দেখতে পাচ্ছেন আমি ডিক্লেয়ার করলাম। এই ফাংশনটার কাজ হচ্ছে কোনো একটা সংখ্যা নিয়ে ওই সংখ্যার কোনো একটা পাওয়ার ক্যালকুলেট করা। যেমন মনে করুন এখানে এই ফাংশনটার নাম আমরা দিয়েছি এক্স, মানে হচ্ছে এক্সপোনেন্ট। তো এক্সপোনেন্ট হিসাবে বেসের মধ্যে যাবে মেন সংখ্যাটা। যেমন মনে করেন আমরা ক্যালকুলেট করতে চাই 2 এর পাওয়ার 3 কত, মানে 2 কিউব কত, 2 কিউব হচ্ছে 8। তাহলে এই ফাংশনটার মধ্যে আমরা কী করব, প্রথমে 2 দিব, তারপরে 3 দিব। তাহলে ফাংশনটা কী করবে, 2 এর পাওয়ার 3 কত হয় সেটা ক্যালকুলেট করে দেবে ফর লুপের মাধ্যমে। ওই 2কে 3 বার গুণ করে যা রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আমাদেরকে আউটপুট হিসেবে দেবে। এটা হচ্ছে এই ফাংশনের কাজ। এটাকে আমরা অনেকটা পাওয়ার ফাংশন বলতে পারি। তো এই ফাংশনটা কীভাবে কাজে লাগবে সেটা আমরা পরবর্তীতে দেখব। তো এটা হচ্ছে আমাদের মেন যেই ফাংশনটা। মেন ফাংশনের মধ্যে আমরা প্রথমে নাম্বারটাকে ইনপুট নেওয়ার জন্য, অর্থাৎ 180 বা 255 এরকম নাম্বার ইনপুট নেওয়ার জন্য একটা ভ্যারিয়েবল তৈরি করলাম। আর সাথে আরও কিছু ভ্যারিয়েবল আছে, এগুলো কীভাবে কাজে লাগবে তা পরবর্তীতে দেখতে পারবো। আর এটা হচ্ছে আমাদের প্রাইম অ্যারে। এর মধ্যে আমরা 1 থেকে 1000 পর্যন্ত যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো প্রাইম নাম্বার এই অ্যারের মধ্যে প্রথমে আমরা সেভ করলাম। ঠিক আছে। তবে আরেকটা অ্যারে দেখতে পাচ্ছি, এই অ্যারের মধ্যে আমরা সেভ করব হচ্ছে এই সকল প্রাইম নাম্বারগুলোর মধ্যে থেকে কোন কোন প্রাইম নাম্বার দ্বারা আমরা যে নাম্বারটাকে ইনপুট দিয়েছি সেই নাম্বারটাকে ভাগ যায়। তো ওই প্রাইম নাম্বারগুলো আমরা এই সেকেন্ড অ্যারের মধ্যে সেভ করব ডিভিজর প্রাইম, মানে যে প্রাইম নাম্বারগুলো দ্বারা হচ্ছে আমাদের মেন সংখ্যাটাকে ভাগ যায়। তবে আরেকটা অ্যারে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পাওয়ার অ্যারে, অর্থাৎ ওই সকল প্রাইম নাম্বারের সর্বোচ্চ পাওয়ার কত পর্যন্ত ভাগ যায় সেটা হচ্ছে আমরা দেখতে পাবো। যেমন মনে করুন 180-র ক্ষেত্রে কোন কোন প্রাইম নাম্বারগুলো আছে 180-এর মধ্যে, 2, 3 আর 5। তো এই ডিভিজর প্রাইমের মধ্যে সে হচ্ছে 2, 3 আর 5। আর 2 এর পাওয়ার ছিল কত, 180 সমান আমরা দেখতে পারতাম 2 এর পাওয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার ইন্টু 5 টু দি 1। তো 2 স্কোয়ার অর্থাৎ 2, তারপরে 3 স্কোয়ার অর্থাৎ 3 এবং 5 টু দি পাওয়ার 1 এই 1। এই ইনফরমেশনগুলো সেভ হবে হচ্ছে পাওয়ার অ্যারের মধ্যে। তো ডিভিজর প্রাইমের মধ্যে কোন কোন প্রাইম নাম্বার দ্বারা আমাদের সংখ্যাটা ভাগ যায় সেটা সেভ হবে, আর পাওয়ার্সের মধ্যে হচ্ছে ওই সকল প্রাইম নাম্বারের পাওয়ার কত সেটা সেভ হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই নাম্বারটা ইনপুট নেওয়ার জন্য আমরা একটা কোড লিখলাম প্রিন্টএফ, তারপর হচ্ছে স্ক্যানএফ। এটা স্ক্যান করে নাম্বার যেই ভ্যারিয়েবলটা আছে নাম্বার ভ্যারিয়েবলের মধ্যে সেভ করলাম। তারপর একটা ফর লুপ লিখলাম। এই ফর লুপের মধ্যে আমরা মূলত যেটা করব সেটা হচ্ছে যে এই অ্যারের মধ্যে প্রাইমস অ্যারের মধ্যে প্রত্যেকটা নাম্বার দ্বারা আমরা নাম্বার যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা আমরা ইনপুট নিলাম, অর্থাৎ একটা 180 মনে করুন, সেই 180কে ভাগ দিব। তো ভাগ দেওয়ার ক্ষেত্রে আমরা দেখুন এখানে ফর লুপের মধ্যে যা লিখলাম যে ইন্ডেক্স মানে ইটারেশন 0 থেকে শুরু হবে। তারপরে প্রাইমের আই ইন্ডেক্সটা কী হবে, যে আইতম ইন্ডেক্স পর্যন্ত আমরা যতগুলো প্রাইম নাম্বার আছে সবগুলো ভাগ দেবো। আর এই প্রাইম নাম্বারটা আমাদের মেন নাম্বার চেয়ে ছোটো হতে হবে। যদি প্রাইম নাম্বারটা মেন নাম্বার চেয়ে বড়ো হয়ে যায় তাহলে তো ওই প্রাইম নাম্বার দ্বারা আমাদের মেন নাম্বারটা ভাগ যাবে না। যেমন মনে করেন 180, এর মধ্যে আছে 2 স্কোয়ার 3 স্কোয়ার এবং 5। তো 2, 3, 5 এই তিনটা প্রাইম নাম্বারে কিন্তু আমাদের মেন নাম্বার যেটা 180 চেয়ে ছোটো। তো স্বাভাবিক লজিক হিসেবে আমরা লিখলাম যে এরকম যতগুলো প্রাইম নাম্বার দ্বারা আমরা আমাদের মেন সংখ্যাকে ভাগ দেবো সবগুলো প্রাইম নাম্বারই আমাদের মেন নাম্বারের চেয়ে ছোটো হতে হবে। তো সেটা এখানে লিখলাম। তো তারপর হচ্ছে n সমান n যে ভ্যারিয়েবলটা আছে এটা তো আমরা আগেই ডিক্লেয়ার করে নিলাম। তবে n ভ্যারিয়েবলের মধ্যে আমরা কী সেভ করব, এটা হচ্ছে নাম্বার পার্সেন্টেজ আইথ ইন্ডেক্সের মধ্যে যে প্রাইম নাম্বারটা আছে ওই প্রাইম নাম্বার, মানে হচ্ছে ইনপুটকৃত নাম্বারকে আমরা প্রাইম নাম্বার দ্বারা ভাগ দেব। ভাগ দেওয়ার পর যে ভাগশেষটা থাকবে সেটা হচ্ছে n এর মধ্যে সেভ করব। তারপরে আমরা ইফ স্টেটমেন্টের মধ্যে শর্ত হিসেবে দিলাম যদি n ইকুয়াল টু 0 হয়, মানে হচ্ছে ভাগশেষ যদি 0 হয় তাহলে তো এই প্রাইম নাম্বার আইথ ইন্ডেক্সের প্রাইম নাম্বারটা দ্বারা আমাদের মেন নাম্বারটা ভাগ যায়। তাহলে ওই সকল সংখ্যাকে আমরা কি করব, এই ডিভিজর প্রাইম এর মধ্যে সেভ করবে। যে প্রাইম আইথ ইন্ডেক্সের যে প্রাইম নাম্বারটা আছে সেটা ডিভিজর প্রাইম এর মধ্যে সেভ হয়ে যাবে। আর তারপরে যে মান 1 করে বাড়তে থাকবে, এরকম
জে এর মান বাড়ার কারণ হচ্ছে এটা আসলে জেটা আসলে কাউন্ট করবে যে এই ডিভিজর প্রাইমের মধ্যে কতগুলো প্রাইম নাম্বার সেভ হয়েছে সেটা কাউন্ট করবে হচ্ছে জে। ঠিক আছে, প্রত্যেকবার একটা প্রাইম নাম্বার ডিভিজর প্রাইমের মধ্যে সেভ হওয়ার পরে জে এর মান এক এক করে বাড়বে। তার মানে কি এটা হচ্ছে এই ডিভিজর প্রাইম এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার সেভ হচ্ছে সেটা কাউন্টার। যেমন মনে করুন যদি জে এর মান হয় 2, তাহলে কি, তাহলে এই ডিভিজর প্রাইম এর মধ্যে 3টা প্রাইম নাম্বার সেভ আছে। জে এর মান যদি 3 হয় তাহলে ডিভিজর প্রাইম এর মধ্যে 4টা প্রাইম নাম্বার সেভ আছে, এরকম। তো এই যে ভেরিয়েবলটার কীভাবে কাজে লাগবে সেটা আমরা একটু পরবর্তীতে দেখব। তারপরে আমরা আরেকটা ফর লুপ তৈরি করলাম। এই ফর লুপটার কাজ হচ্ছে মূলত কি, যে প্রত্যেকটা যে প্রাইম নাম্বার আমরা সেভ করলাম ডিভিজর প্রাইম এর মধ্যে, সেই প্রত্যেকটা প্রাইম নাম্বার সর্বোচ্চ কত পাওয়ার পর্যন্ত আমাদের মেন নাম্বার দ্বারা ভাগ যাবে, মেন নাম্বারকে ভাগ দেওয়া যাবে। যেমন মনে করুন এই 180 ক্ষেত্রে আমরা যা দেখেছিলাম 2, 3 আর 5, এই 3টা প্রাইম নাম্বার দ্বারা 180কে ভাগ যায়। তারপরে 180 সমান আমরা লিখেছিলাম 2 এর স্কোয়ার ইন্টু 3 এর স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1, মানে 2 এর সর্বোচ্চ পাওয়ার 2, 3 এর সর্বোচ্চ পাওয়ার 3, 5 এর সর্বোচ্চ পাওয়ার 1। তো এই প্রত্যেকটা প্রাইম নাম্বারের পাওয়ারটা হিসাব করার জন্য আমরা হচ্ছে এই লুপটা ব্যবহার করব। তো এই লুপের মধ্যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে একটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছেন কিউ। এই কিউ এর মধ্যে আসলে আমরা কি সেভ করছি, ভাগশেষটা সেভ করছি। ভাগশেষটা কিসের, যে এক্স যে ফাংশনটা আছে যেটা আমরা প্রথমে ডিক্লেয়ার করে নিয়েছি, এই ফাংশনের মধ্যে আমরা আর এর মধ্যে আমরা কি দিচ্ছি, ডিভিজর প্রাইম, মানে ডিভিজর প্রাইম কে, মানে এ আর এর মধ্যে যে নাম্বারগুলো সেভ হবে, যে প্রাইম নাম্বারগুলো সেভ হবে, যেমন মনে করুন 2 সেভ হলো, সেই 2টা এখানে দিচ্ছি। তারপরে এল এর ভ্যালু এখানে কত আছে, 1। তো 2 এর পাওয়ার 1, এটা দ্বারা আমরা কি করব, নাম্বারকে ভাগ দিব। ভাগ দেওয়ার পরে ভাগশেষটা আমরা কিউ এর মধ্যে সেভ করব। তারপরে আমরা দেখব যে এই কিউটা, এটা যদি নট ইকুয়াল টু 0 হয় তাহলে এই লুপটা কি ব্রেক হয়ে যাবে, যে হোয়াইল লুপ কিন্তু 1 দিয়ে শুরু, তার মানে এটা একটা ইনফিনিট লুপ। তাহলে ইফ যদি এই ভাগশেষটা 0 না হয়, 0 না হয় অন্য কোনো নাম্বার হয়, তাহলে লুপটা ব্রেক হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0, মানে যতক্ষণ পর্যন্ত পাওয়ার 2 এর পাওয়ার 1 দ্বারা ভাগ করার কারণে ভাগশেষ 0 হচ্ছে, তাহলে এটা লুপটা কন্টিনিউ করবে। আর কন্টিনিউ করার সময় কী হবে, যে পাওয়ার যদি যেমন মনে করুন 2 এর পাওয়ার 1, এটা দ্বারা নাম্বারকে ভাগ দিলে ভাগশেষ 0 হলো। ভাগশেষ 0 হলে তো এই কন্ডিশনটা আর কাজ করলো না। তাহলে সেকেন্ড কন্ডিশন যেটা ইলসের মধ্যে কী হবে, যেহেতু 2 এর পাওয়ার 1 দ্বারা নাম্বারকে ভাগ যায়, তাহলে এই পাওয়ার্স যেই অ্যারেটা আছে এর মধ্যে এল এর মানটা সেভ হয়ে যাবে। এল এর মানটা কত ছিল, 1 সেভ হয়ে যাবে পাওয়ার্সের অ্যারের মধ্যে। তারপরে লুপটা আবার রান হবে। আবার রান হওয়ার সময় এবারে কী হবে, এল এর মান 1 বেড়ে যাবে। এল এর মান 1 বেড়ে এবারে কী হবে, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 2 দ্বারা কি নাম্বারটাকে ভাগ যায় কিনা, যদি ভাগশেষ 0 হয় তাহলে ভাগ যায়। তাহলে এক্ষেত্রে এল এর ভ্যালু 2, আবার ক্যাথ ইন্ডেক্স এখানে কত, ক্যাথ ইন্ডেক্স হচ্ছে 0, মানে হচ্ছে 0তম যেই ভ্যালুটা আছে 0 ইন্ডেক্সের মধ্যে আবার এল এর ভ্যালু 2 সেভ হয়ে যায়। প্রথমে এল এর ভ্যালু ছিল 1, 0th ইন্ডেক্সের মধ্যে এল এর ভ্যালু 1 ছিল, এবারে এল এর ভ্যালু আবার 2 সেভ হবে। তারপরে আবার থার্ড ইটারেশনের মাধ্যমে তৃতীয়বার যখন এই লুপটা আবার রান হবে, তখন কী হবে, এল এর মান আবার 1 বেড়ে যাবে, তখন এল এর মান হবে 3। ঠিক আছে, তো 2 এর পাওয়ার 3টা কি 3 দ্বারা কি এই নাম্বারকে ভাগ যায় কিনা, তো এখানে দেখতে পাচ্ছি 2 এর পাওয়ার 3 হচ্ছে 8। তো 180কে 8 দ্বারা ভাগ যায় না, তাহলে কী হবে, ভাগ যায় না মানে কি, কিউ সমান আর ভাগশেষ 0 থাকবে না, একটা অন্য 0 ছাড়া অন্য কোনো একটা সংখ্যা চলে আসবে। তো 0 ছাড়া যদি অন্য কোনো একটা সংখ্যা চলে আসে, তাহলে কি এখানে আমরা যে এই ইফ স্টেটমেন্টটা যেটা আছে এটা ট্রু হয়ে যাবে। এটা যদি ট্রু হয় তাহলে কি হবে, এই লুপ থেকে আমরা ব্রেক করে বেরিয়ে যাব, মানে এই লুপটা রান হওয়া বন্ধ হয়ে যাবে। তারপরে আবার ফর লুপ থেকে রান হওয়া শুরু হবে। এতক্ষণ পর্যন্ত কেয়ার ভ্যালু কত ছিল, 1, এবারে কেয়ার ভ্যালু 0 ছিল, এখন কেয়ার ভ্যালু আবার 1 হয়, তারপরে আবার রান হবে। তারপরে কেয়ার ভ্যালু 1 এর ক্ষেত্রে কি, মানে প্রথমে ছিল 0th ইন্ডেক্স, ডিভিজর প্রাইমে 0th ইন্ডেক্সের মধ্যে ছিল 2,
নাম্বারটা। এখন 1 ইন্ডেক্সের মধ্যে কোন নাম্বারটা সেভ হবে? 3। তো 3 এখন 3 এর জন্য আবার এই লুপগুলো রান করব। 3 এর পর 1 দিয়ে ভাগ দিয়ে দেখব, যদি ভাগ যায় তাহলে এই while লুপ আবার রান হবে। 3 এর পর 2 এর জন্য আবার রান করব। তারপরে 3 এর পর 3 এর মধ্যে গিয়ে দেখব যে 3 এর পর 3 অর্থাৎ 3 কিউব দ্বারা 180-কে ভাগ যায় না, তাহলে এই ইফ কন্ডিশনটা ট্রু হয়ে যাবে এবং এই while লুপ থেকে ব্রেক করে আমরা বেরিয়ে যাব। এরকমভাবে 5 এর জন্য আবার দেখব, সেক্ষেত্রে কেয়ার ভ্যালু হবে 2। এরকমভাবে বেশ কয়েকবার এই লুপটা রান হবে। রান হবার পরে যে সংখ্যাগুলো থাকবে অর্থাৎ 2 এর পাওয়ার 2, তারপরে 3 এর পাওয়ার 2, 5 এর পাওয়ার 1, এগুলো পাওয়ার যে অ্যারেটা আছে এর মধ্যে সেভ হবে। সেভ হওয়ার পরে এখন তো আমরা সবগুলা পাওয়ার সেভ করলাম। একটা অ্যারের মধ্যে ডিভিজার প্রাইম অ্যারের মধ্যে আমরা সেভ করলাম কী কী প্রাইম নাম্বার আছে, পাওয়ার্স অ্যারের মধ্যে সেভ করলাম যে ওই সকল প্রাইম নাম্বার এর সর্বোচ্চ পাওয়ার কত সেটা সেভ করলাম। সেভ করে এখন হচ্ছে আবার একটা ফর লুপ লিখলাম। এই ফর লুপের মাধ্যমে আমরা রেজাল্টগুলোকে এখন প্রিন্ট করে দেখাবো। তো এখন যদি আমরা প্রিন্ট করি, তো প্রিন্ট করার জন্য এটাকে প্রথমে সেভ করলাম টার্মিনাল। তাহলে এখানে প্রথমে আমরা একটা নাম্বার এন্টার করি, মনে করুন 180 এন্টার করলাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 180-এর মধ্যে কী কী প্রাইম নাম্বার আছে ওইটা এখানে দেখা যাচ্ছে, আর প্রত্যেকটা প্রাইম নাম্বারের পাওয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি। এরকমভাবে যদি আরেকটা উদাহরণ নেই, এন্টার নাম্বার এখন দিলাম 255। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 255 যে যে প্রাইম নাম্বার আছে সেগুলো, আর প্রত্যেকটা প্রাইম নাম্বার পার কত সেগুলো আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি। তো এই ছিল কোডটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অথবা ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।